বন্ধুরা সকলকে আরেকবার স্বাগতম জানাচ্ছি ডটলাইন আইটিতে। আপনাদের সাথে আছে আমি রনি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটি এইচপি এলিটবুক সিরিজের একটি ল্যাপটপের সার্কিট। এটার মূলত সমস্যা ছিল হচ্ছে নো পাওয়ার। তো এটা আমি মূলত ঠিক করে নিছি, এটা ঠিক হয়ে গেছে। এটার মূলত প্রবলেম ছিল হচ্ছে আপনার 19 ভোল্ট শর্টিং ছিল, যার ফলে এটা অন হইতো না। তো 19 ভোল্ট নিয়ে আমি এর আগে আরও বেশ কয়েকটা কেস আমি ভিডিও দিছি। তো এর জন্য আর কি ভিডিওটা করা না, মূলত ভিডিওটা আসলে যারা রিপেয়ার লেভেলে আছে বা যারা নতুন বিগিনার লেভেলে আছে তাদের বলতে পারেন অনেকটা হেল্পের মতন আর কি, হেল্পিংয়ের জন্য। এটাতে আসলে যে সমস্যা সবচেয়ে বেশি যে এই এলিটবুক সিরিজের যে ল্যাপটপগুলো এগুলো মূলত রিফাবলিশড ল্যাপটপ হয়ে থাকে। তো এই ল্যাপটপগুলো হচ্ছে আপনার হয় কি যে ইউরোপিয়ান ল্যাপটপ হওয়াতে এগুলো আমাদের এই অঞ্চলে বা অনলাইনে আপনারা বোর্ড ভিউ বা স্কেমেটিক এই ধরনের কোনো কিছু আসলে পাওয়া যায় না। তো রিপেয়ার করতে গেলে আসলে একটু মুশকিল হয়ে যায়। তো এর জন্য আমি চিন্তা করলাম যে এটার একটা কি ভিডিও করে রাখি, যাতে যদি কারো উপকারে আসে। তো সেই জন্য আসলে মূলত যে এখানে আমি যেটা আসলে করতে চাচ্ছি যে এখানে যে কয়েলগুলো দেওয়া আছে অন অবস্থায় যে কোন কয়েলে কত ভোল্টেজ থাকা প্রয়োজন, তো সেটা যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আশা করি এই সার্কিটগুলো আমরা রিপেয়ার করতে পারবো। এটার মূলত মডেল হচ্ছে যে এলিটবুক 840G6, 8 জেনারেশনের হয় এই ল্যাপটপটা। তো এর প্রথমে শুরু হয়েছিল G1 G2 এরকম করে, এখন G6-এর এই সার্কিটটা আমার কাছে। তো এর আগেও আমি G6-এর যে সার্কিট এগুলো আমি কাজ করেছি। তো আজকে চিন্তা করলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আপনারাও যারা রিপেয়ার করেন অবশ্যই আশা করি তাদের কোনো হেল্পে আসতে পারে বা কাজে আসবে। তো এর জন্য মূলত ভিডিওটি করা। তো আমি এটা অন করে দেন আপনাদেরকে আমার মিটার দিয়ে দেখাই আসলে কোথায় কত ভোল্টেজ, যাতে আপনারা একটু মনে রাখতে পারেন। তাহলে কি হবে যে আপনাদের রিপেয়ার করতে একটু সহজ হবে, সুবিধা হবে। কারণ যেহেতু এটার স্কেমেটিক বা বোর্ড ভিউ নাই, তো আমাদের তো বিকল্প পদ্ধতি বের করতে হবে রিপেয়ার করার জন্য, কারণ আমাদের তো রিপেয়ার করতে হবে কাজ যেহেতু এটা। তো আমি মিটারটা ভোল্টেজ মোডে সেট করে নিচ্ছি। ওকে, আচ্ছা, ওকে, আমি ডিসি ইন্টার নিয়ে নিচ্ছি, ডিসি ড্রপ। বোর্ড অন হয়ে গেছে বন্ধুরা, আপনারা যদি একটু দেখেন হচ্ছে মাদারবোর্ড অন হয়ে গেছে। তো আমরা এবার দেখব যে আসলে কোন কয়েলে কেমন ভোল্টেজ তৈরি হচ্ছে, এগুলো আমরা যাতে আমরা পরবর্তীতে রিপেয়ারের জন্য আমাদের কাজে লাগে। ফ্যান স্প্রিং করছে। ওকে, প্রথমত এখানে একটা কয়েল আছে, আমি আপনাদেরকে একটু কাছ থেকে ক্লোজ করে করে দেখাবো। এখানে যে কয়েলটা আছে এটা হচ্ছে L6000, L6000। এই কয়েলের এখানে প্রায় 12 ভোল্টের কাছাকাছি আছে আর কি। আপনারা দেখছেন এইটি কয়েলে থাকবে হচ্ছে প্রায় 12 ভোল্টের কাছাকাছি, এবং 12 ভোল্ট প্লাসও দেখাচ্ছে এক পাশে, আরেক পাশে 12 ভোল্টের কাছাকাছি। ওকে, দ্যাটস ফাইন। তো এটার পরবর্তী যে কয়েল আছে এইদিকে যাই, এইখানে দুইটা কয়েল আছে, দুইটা কয়েল দেখছেন। এখানে একটা আছে L61400, এটা হচ্ছে L61400। তো এইটাতে ভোল্টেজ আমরা যদি একটু দেখি এটাতে কোনো ভোল্টেজ আছে কি না। এটাতে 1 ভোল্ট আছে, হ্যাঁ আপনারা দেখছেন আমার মাল্টিমিটারে এটাতে 1 ভোল্ট শো করতেছে। ওকে, এটার উপরে যে কয়েলটা আছে এটাতে যদি দেখি, এটা হচ্ছে আপনার 3.3 ভোল্টের কয়েল। হ্যাঁ, তো 1 ভোল্টের উপরের কয়েলটাই হচ্ছে 3.3 ভোল্টের কয়েল। ওকে, আমরা 3 ভোল্টের কয়েল পেলাম। এরপরে আমরা পাশেরটা দেখি, পাশেরটা হচ্ছে আপনার L60800। তো এইটাতে 1 ভোল্ট
এটা মেবি 1 ভোল্ট প্রাইম হওয়ার কথা। ওকে, এরপরে এদিকে র্যাম স্লটের পাশে একটা কয়েল আছে, এটা আমরা একটু দেখি। এটা হচ্ছে 1.2। তো 1.2 হচ্ছে আপনার বেসিক্যালি এটা র্যামের ভোল্টেজ, কারণ যেহেতু DDR4 এর র্যাম ইউজ করা হয়েছে এখানে, তো এখানে আছে 1.2। ওকে, এরপরে আছে কয়েল, এই একটা কয়েল। মোটামুটি যে কয়েলগুলো ইম্পর্টেন্ট আর কি, যেগুলো ভোল্টেজগুলো আসলে খুব ইম্পর্টেন্ট মাদারবোর্ডের জন্য, তো ওইগুলোই আমরা একটু দেখতেছি। এই পাশে একটা কয়েল আছে, এটা মেবি 5 ভোল্টের কয়েল হওয়ার কথা মনে হচ্ছে, এরকম লাগে। হ্যাঁ, এটা 5 ভোল্টের কয়েল বন্ধুরা, এটা আপনারা মিটারে দিচ্ছেন আমার 5 ভোল্ট। তো এইখানে হচ্ছে 5 ভোল্টের কয়েল। ওকে, তো এইখানটায় মোটামুটি এই পাশটা আমরা দেখে নিছি। আর এই পাশটা যেটা হচ্ছে এগুলো পোর্ট সেকশন, জিপিইউ সেকশনের আর কি। তো এইখানে একটা কয়েল আছে যেটা হচ্ছে L60310। হ্যাঁ, তো এইটাতে কোনো ভোল্টেজ নাই। হ্যাঁ, এটা জিরো, এটা টোটাল জিরো। এই পাশে একটা আছে L66020, প্রসেসরের ঠিক পাশেই। এটাতে 0.67 শো করতেছে, 0.67। ওকে, গুড। এর পাশে দুইটা কয়েল আছে, আপনারা দেখেন দুইটা কয়েল। তো আমরা এই পাশ থেকে দেখি এই কয়েলটা, এটা হচ্ছে L66010, L66010। তো এখানে দেখাচ্ছে এটা 0.71 দেখাচ্ছে, 0.71, 0.67 এরকম দেখাচ্ছে আর কি এটা। ওকে, পরে আছে এখানে L66 না, এখানে L666 হওয়ার কথা মনে হয়, L66610 এরকম মনে হচ্ছে। তো এটা হচ্ছে 085। তো আমি একটু ক্লোজ থেকে দেখাই, এটা সম্ভবত 66 নাকি 666 হবে এরকম, বা 600 হইতে পারে, 10 আছে লাস্টে। তো এই কয়েলটা হচ্ছে আপনার ভোল্টেজ আসতেছে 1 ভোল্টের কাছাকাছি ছিল, আচ্ছা 0.82। হ্যাঁ, 0.82 ভোল্টেজ আসতেছে এই পাশের কয়েল থেকে। ওকে, তো এই সারির কয়েলগুলো আমরা দেখে নিলাম, এই দিকের কয়েলগুলো আমরা দেখে নিয়েছি। এখানে একটা কয়েল আছে বাকি, তো এইটাতে আমরা দেখি, এটা হচ্ছে আপনার L67001, L67001 এই কয়েলটায়। ওকে, তো এইটাতে দেখি আমরা, এখানে আপনারা দেখছেন 0.95 ভোল্টেজ আর কি শো করতেছে, 0.97, 0.95 এই ধরনের ভোল্টেজটা এখানে শো করতেছে। তো এই পাশেই মূলত এর কয়েলের মোটামুটি যেগুলো আর কি ইম্পর্টেন্ট, সেই কয়েলগুলো এই পাশেই দেওয়া আছে। তো মোটামুটি আমি চেষ্টা করলাম আপনাদেরকে যে একটু শেয়ার করার জন্য, যে যেহেতু এর বোর্ড ভিউ বা স্কেমেটিক নাই, তো আমরা কাজের ক্ষেত্রে যদি আমরা এই কয়েলের ভোল্টেজগুলো মনে রাখতে পারি, তো এগুলো কোনোটা মিসিং হলে সেই জিনিসটা আমরা কাজ করলে আশা করি আমাদের কাজটা আরও সহজ হবে, সুন্দর হবে। তো এটা যেহেতু আমি অন করছি, চলেন একবার ডিসপ্লেটা চেক করে আপনাদেরকে দেখাই যে ডিসপ্লেটা আসছে কিনা। তো বন্ধুরা, আমি ডিসপ্লেটার লাইন দিয়ে নিয়েছি, ডিসপ্লেটা লাগাই নিয়েছি। এখন দেখি যে এটা ডিসপ্লেটা আসে কিনা। তো বন্ধুরা দেখছেন আপনারা যে ডিসপ্লে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ যে কাজটা হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি
আমার দ্বারা ল্যাপটপ রিপেয়ার করতে চান তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।